সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আগামীকাল 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশে পালিত হবে ঐতিহাসিক মহান বিজয় দিবস। যেই দিবসের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি জাতি হিসেবে নিজেদের আলাদা জাতি হিসেবে নিজেদেরকে আমরা পরিচয় দিতে পারছি। সেজন্য আমি আমার বাংলাদেশের সকল মানুষকে আমি শুভেচ্ছা জানাবো, বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদের জন্য দোয়া করছি যারা 1971 সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, যাদের কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম এক সুন্দর বাংলাদেশ, সুজলা সুফল এক বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকা পেয়েছি। আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করি। এবং আমি মনে করি এই দিবসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শানদারভাবে পালন করা উচিত। কিন্তু আমি এবছর জানি না কী কারণে দেখছি বিজয় দিবসের মতন যে একটা মহান দিবস আমাদের সামনে এসেছে, আমাদের দেশের কোনো আওয়াজই নাই। মনে হচ্ছে এটা সাধারণ দিবস, সাধারণ দিনের মতনই 16ই ডিসেম্বর একটা দিন না। 16ই ডিসেম্বর এটা একটা জাতি হিসাবে বিজয় দিবস, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটা দিবস। এটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আমি সরকার সহ সকলের কাছে অনুরোধ করব। দুঃখজনক হলো সত্য, গত কয়েকদিন ধরে আমরা নতুন নতুন ইতিহাস শুনছি। মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো যুদ্ধই হয়নি, অথবা বাংলাদেশের যুদ্ধের বিপক্ষে কোনো দলই ছিল না, যুদ্ধের বিপক্ষে কোনো মানুষই ছিল না। এরকম আমাদেরকে হঠাৎ হঠাৎ নতুন নতুন ইতিহাস শোনানো হচ্ছে। আমি বাংলাদেশের সরকার সহ সকলকে অনুরোধ করব, আমরা যারা নতুন প্রজন্ম আছে, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের জন্য সঠিক ইতিহাস আপনারা লিপিবদ্ধ করুন, আপনারা পড়ার ব্যবস্থা করুন, আমাদেরকে জানার ব্যবস্থা করুন। হ্যাঁ, আর যারা চিহ্নিত এই বাংলাদেশ চাইনি যারা, তাদেরকে আমরা সকলেই মোটামুটি ভালো করে চিনি। সুতরাং তাদের মাধ্যমে আমরা কোনো ইতিহাস জানতেও চাই না, শিখতেও চাই না।